5:45 প্ল্যাটফর্মে চলে এসছে 8 নম্বর প্ল্যাটফর্মে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। 15-এ ছাড়বে আর ধানবাদে গিয়ে পৌঁছাবে 11:18 আমাদের সিট নম্বর 36-37। হ্যালো, ওয়েলকাম গাইস। ব্যস্ত কলকাতায় চলে এসেছি আজকে হাওড়া স্টেশনে। তো নতুন ভিডিও করতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ধানবাদ। তো হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়বে। তো এখন 5:15 বাজে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। তো 8 নম্বর প্ল্যাটফর্মে যাব, তারপর চলুন গিয়ে বাদবাকি ডিটেলস আপনাদের বলছি। চলে এসেছি স্টেশনের ভেতরে। ভিড়টা দেখুন টিকিটে, শুধু জেনারেল কোচ বা কোথাও যাওয়ার জন্য যারা ডাইরেক্ট এসে এখান থেকে টিকিট কাটে তাদের এখানটায় ভিড়টা দেখুন। এখন বাজে সকাল 5:15। তো এই যে ভেতরে যাব, 8 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। ট্রেন এখনও ঢোকেনি, 5:20 হচ্ছে। সকাল সকাল এক প্যাকেট বিস্কুট কিনে নিয়েছি স্টেশন থেকে, 40 টাকা দাম নিল। তো এটা এখন খাবো, তারপর ট্রেন আসা অবধি অপেক্ষা করি। ওই পারে যে দেখছেন রামপুরহাট যাওয়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলে এসছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এখন আপনার টাইম হচ্ছে 5:45। প্ল্যাটফর্মে চলে এসছে 8 নম্বর প্ল্যাটফর্মে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। উঠে পড়েছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। চেয়ার কাটের সিট দেখছেন। আমাদের সিট নম্বর 36-37। তো এই যে 36 and 37 উঠে পড়েছি 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 6:15-এ ছাড়বে আর ধানবাদে গিয়ে পৌঁছাবে 11:18। তো 6টা বাজতে এখন 5 মিনিট বাকি আছে, এখনও 15-20 মিনিট রয়েছে সময় এখান থেকে ট্রেন ছাড়ার। তো আমি আপনাদের চেয়ার কাটের যে সিটগুলো দেখালাম, দেখলেনি, খুবই সুন্দর রয়েছে। আর এখানে ফ্যানগুলো খুবই ভালো, বলতে গেলে খুবই সুন্দর হাওয়া। অন্যান্য ফ্যান যেগুলো হাওয়াটা খুব কম পাওয়া যায়, এখানের ফ্যানে সত্যি খুব ভালো হাওয়া আসছে। তো উইন্ডো সিট পেয়েছি দুখানা, দুটো উইন্ডো সিটেই বসবো। বসে তারপর জার্নি স্টার্ট হবে আমাদের। সময় 6:17। হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো ট্রেন 2 মিনিট লেটে ছাড়লো হাওড়া স্টেশন থেকে। দেখা যাক ট্রেনটা কত তাড়াতাড়ি আমাদের রাইট টাইমে না লেটে আমাদের ধানবাদ স্টেশনে ঢোকায়। তো ট্রেন ছেড়ে দিল 6:17 হাওড়া স্টেশন থেকে। আমাদের নেক্সট অফিস হাওড়াপুলিতে গিয়ে 6:33, মানে 33 2 মিনিট ধরুন লেট হতে পারে। গিয়ে ট্রেন হাওড়াপুলিতে পৌঁছাবে আমাদের নেক্সট স্টেশন। তো যাই, গিয়ে সিটে বসি এবার একটু, আর কিছু খেয়ে নিই। হাওড়া থেকে 271 কিলোমিটার জার্নিতে আমাদের ট্রেন প্রথম যে স্টপেজে দাঁড়ালো হাওড়াপুলি জাংশনে। এখন সময় হচ্ছে আপনার 7:10 বাকি। ট্রেন লেট চলছে 15 মিনিট। হাওড়াপুলি স্টেশনে এসছে আমাদের। তো ট্রেন ছেড়েও দিয়েছে, এখানে 1 মিনিটের স্টপেজ ছিল, তো এখান থেকে ট্রেন ছেড়েও দিল। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, 1 মিনিটের স্টপেজ ছিল। এরপরে আমাদের নেক্সট অফিস ব্যান্ডেল জাংশন। भैया 170 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে এখন দুর্গাপুর জংশনে। এখন সময় হচ্ছে
9টা বাজতে 1 মিনিট বাকি। তো এই সময় আমাদের ট্রেন চলে এসেছে দুর্গাপুর জংশনে। 10-15 মিনিট লেট চলছে ট্রেন এখানে। তো এখানে 2 মিনিটের স্টপেজ রয়েছে এখানে দাঁড়িয়ে, তারপর আমরা এগোবো আমাদের নেক্সট স্টেশনের জন্য। আমাদের ট্রেন দুর্গাপুর জংশন থেকে ছেড়ে দিয়েছে। কিলোমিটারের কাছাকাছি জার্নি শেষ করে এখন যাচ্ছে আন্দুল জাংশনে। তো আর 110 কিলোমিটারের কাছাকাছি জার্নি বাকি। তো বন্ধুরা 186 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসে আন্দাল জংশনে। আপনার সময় হচ্ছে 9:20। আন্দাল স্টেশনে এসছে, লেট চলছে, 10-15 মিনিট লেট চলছে। দেখা যাক সময় ঢোকাতে পারে কিনা। আমাদের ট্রেন আসানসোল সীতারামপুর ছেড়ে এখন কুলটিতে রয়েছে। আর 2-4টে স্টপেজের পর আমরা পৌঁছে যাবো। এখন 10টা বেজে 10 মিনিট বাকি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ধানবাদ স্টেশনে আমরা পৌঁছে যাবো। তো ট্রেন হাওড়া থেকে 270 কিলোমিটার জার্নি করে 5 ঘন্টা 5 মিনিটের জার্নিতে এসে পৌঁছালাম ধানবাদ স্টেশনে। তো এখন বাজে আমাদের 11:30। 10 মিনিট লেটে ট্রেন ঢুকিয়েছে ধানবাদ স্টেশনে। তো এখন ধানবাদ স্টেশন থেকে বাইরে যাব। তো চলুন, এই যে গাইস সিঁড়ি রয়েছে, এখান থেকে গিয়ে বাইরে যাব। তো গাইস ধানবাদ স্টেশনের বাইরে এদিক দিয়ে যাওয়া হবে। তো হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর হ্যাঁ, আমার ধানবাদের সাইট সিন অন্য ভিডিওতে দেওয়া থাকবে, আর বাদবাকি সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেওয়া রইল। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।